জয় শ্রীকৃষ্ণা, গুড মর্নিং আর হ্যাপি সানডে। আজকে রবিবার, ভালো মন্দ খাওয়ার দিন। তো আগের রোববার আমি বাড়িতে ছিলাম না, তো আজকে আমি বাড়িতে রয়েছি, একটু ভালো মন্দ করছি। ভালো মন্দ বলতে চিকেন, হান্ডি চিকেন প্রথমবার। একটা মাটি হাঁড়ি কিনে নিচ্ছি, অনেকদিন আগে কিন্তু করা হয়নি, তো আজকে প্রথমবার ট্রাই করছি হান্ডি চিকেন। তো দেখা যাক কেমন রান্না হয়। আমি রেসিপিটা তোমাদের আমি দেখাচ্ছি, খুব সিম্পল সাধারণভাবে, মানে সাধারণভাবে করছি, কারণ মানে প্রথমবার করছি তো বেশি একটা হ্যাপা করে করছি না। কেমন হয়, ভালো হবে কি খারাপ হবে তা একটা ডাউট আছে। তো চলো সে দেখা যাক কীভাবে আমি রান্না করছি। তো দেখো, গ্যাসে ওভেনে আমি আমি চড়িয়ে দিয়েছি মাটির হাঁড়িটা। মাটির হাঁড়িতে কাঠে রান্না করলে ভালো হয়, কিন্তু কাঠের জালের সুব্যবস্থা আমার কাছে নেই, তার জন্য আমি গ্যাসেই করছি। তা দেখা যাক। তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, তার কালার আসবে আলুগুলোতে। ছোটোবেলায় মা মাটির হাঁড়িতে রান্না করতো, বেশ ভালো লাগতো দেখতাম। মাটির হাঁড়িও ছিল আমাদের, মাটির কড়াই ছিল। মা রান্না করতো কাঠের জালে। তারপরে আস্তে আস্তে এখন ফ্যাশনেবল দিন এসে গেছে, গ্যাস ছাড়া মানুষ তো কিছুই, কাঠের জালে খুবই কম মানুষ, গ্রাম অঞ্চলে মানুষের একমাত্র করে থাকে, শহর অঞ্চলে খুবই কম। তো মাটি হাঁড়ির স্বাদ সে এখনও মুখে লেগে আছে। আর এইসব মাংস, মাটন, এইসব তো মাটি হাঁড়িতে করলে খুবই ভালো লাগে। তো দেখা যাক কেমন হয় আজকে আমার প্রথম রেসিপি। তো আমার আলুগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। তো এটা আমি উঠিয়ে নিই। তো জিরে গরম মশলা দেওয়ার পরে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো দেখো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখো কি দারুণ হচ্ছে, এত সুন্দর হয় মাটির হাঁড়িতে রান্না, বলার মতন না। বেশ জালটা একটু হালকা জাল দিয়ে করতে হবে, কেন প্রথমবার যে মাটির হাঁড়িতে করবে তাকে হালকা জাল দিয়ে করতে হবে, কারণ মাটির হাঁড়িটা দুই একবার রান্নার পরে হাঁড়িটা তাহলে পোক্ত হয়ে যাবে। কারণ প্রথমবার যদি জাল দিয়ে, বেশি জাল দিয়ে করো, তাহলে মাটির হাঁড়িটা ফেটে যাওয়া একটু ভয় থাকবে। তো আমাকেও খুব সাবধানভাবেই প্রথমবার করছি, সাবধানভাবেই আমি করছি। দেখো, তো দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে পুরো মাংস কষানোতেই গলে গেছে পুরো একদম। ম্যাগনেটটাই মেন। দই মশলাপাতি দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখবেন, তাহলে মাংসটা ভালো গলে আর ভালো সফট হয়। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে, আমি এবারে আন্দাজ মতো জল দিয়ে দিই। যেরকম খাবেন সেরকম আন্দাজে জল দেবেন, ঝোল ঝোল খাবেন না কষা কষা খাবেন। আমি যেরকম জল দিচ্ছি এটা একটু ঝোল ঝোলও হবে, একটু কষা কষাও হবে। অনেকে পাতলা ঝোল খায় ভালো, আর মাটির হাঁড়িতে তো বেশি জল টানবে না, হালকা জালে এটা করতে হবে। কষানোতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ বেশিক্ষণ এটা লাগবে না তৈরি হতে। তো আমি জলটা খুবই কম দেব। তো আমি এটা 15 থেকে 20 মিনিট হালকা জালে ঢাকা দিয়ে রাখি। তো আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, সঠিক জায়গায় এসে গেছে ঝোলটা। মাংসগুলো কি দারুণ সিদ্ধ হয়েছে, খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো আমি এটা নামাবো। নামানোর আগে দেবো একটু ঘি আর গরম মশলা, একটু ঝোল দিয়ে গুলিয়ে দিই। ঘি গরম মশলা,
দেখো কমপ্লিট তোমার হান্ডি চিকেন রান্না কমপ্লিট। দেখো আমি নামাবো এখন, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দারুণ রান্না হয়েছে, তো এমন হবে সে করে খাবে, খুব ভালো লাগবে। তো হ্যাপি সানডে, বাই বাই।